দর্শক সিভিল লাইভ তোমরা স্বাগতম জানাই আমি ইফতেখার হোসেন বর্তমানে আছি নিউ মার্কেট মোড়ত আপনারা একটু যদি হইলাহি যে আজি মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন একটু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উচ্ছেদ অভিযান মূলত নিউ মার্কেট এলাকার যে হকার এই হকারের কারণে দীর্ঘ যে জ্যামজট এবং মানুষের যে ভোগান্তি এই ভোগান্তি নিরসনে মূলত এই উচ্ছেদ অভিযান মধ্যে দিয়ে মেয়র মহোদয় সিদ্ধান্ত নেন এখানে এখানে ব্যবসা হবে আপনি এটা কি বলতেছেন সকাল সকাল কি বলছি এটা আমি বুঝি সকাল থেকে 4টা পর্যন্ত যাতে কেউ না বসে ঠিক আছে 4টার পরে এই সাইডে কোনো ছাতা মাদান দিবে না ওইদিকে ছাতা দিচ্ছে এটা ভিন্ন জিনিস নিউ মার্কেটের এন্ট্রান্সের মুখে ছাতা দিয়ে এটাকে ডাকা দিবে তোমাদের সাথে কথা হয়েছিল যে যত রাত হবে ময়লা ক্লিন করে তোমরা এগুলো নিয়ে যাবা এই জন্য তোমাদেরকে চাকাযুক্ত গাড়ির কথা বলছি আমি তোমরা এখানে পার্মানেন্ট কোনো স্ট্রাকচার থাকতে পারবে মানুষকে হাঁটার সুযোগ করে দিতে হবে তোমরা যদি পুরানে দখল করবে এখানে কিন্তু দর্শক আসলে দুই পক্ষ দুরম্য হতো এক পক্ষ হয় যারা পার্মানেন্ট দোয়ানদার আছে তার বিরুদ্ধে হয় এবং এক পক্ষ হকারের বিরুদ্ধে হয় এবং মেয়র এসে মেয়র মূলত দায়ের জিয়ান হয় এর মধ্যে সাইটটার আগে হকার বইতে আমাদের একটু জানাবেন একটু জানাবেন আমরা আগেও একবার এই এলাকায় আমরা তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করেছি আমরা বলেছি যে হকারদেরকে আমরা পুনর্বাসন করছি আমরা কিন্তু এরকম না যে তাদেরকে বলছি না যে তোমরা বসতে পারবে না কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তাদের থাকতে হবে কারণ এটা হচ্ছে ঐতিহ্যবাহী মার্কেট নিউ মার্কেট রেসদিন বাজার এরা অনেক টাকা ইনভেস্ট করে দোকান করছে এক একটা দোকানের হয়তোবা সালামি আছে প্রায় 3-4 কোটি টাকা সেখানে আবার এদের 2-3 কোটি টাকা ইনভেস্ট করতে হয় এই মার্কেটে ইনফ্যাক্ট আপনারা জানেন যেটা এশিয়ার একসময় বৃহত্তম মার্কেট ছিল নিউ মার্কেট আজকে যে হকার্সরা এখানে বসছে এটাও নিউ মার্কেটের কারণে মানুষ আসতেছে নিউ মার্কেট না থাকলে এখানে কেউ আসতেও না ঠিক আছে কাজে এখানে রিয়াজদিন বাজার নিউ মার্কেটের কারণে কিন্তু মানুষ এখানে আসছে কাজে এটাও সবাইকে চিন্তা করতে হবে এই মার্কেটগুলোকে বাঁচায় রাখতে হবে এই নিউ মার্কেট আমাদের ছোটোকাল থেকে এখানে স্মৃতি আছে আমার বাবার 2টা দোকান ছিল এখানে আমরা ছোটোকালে এখানে এসেছি ছোটোকালে অনেক স্মৃতি আমাদের আছে কাজে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতো ঢাকা থেকেও মানুষ নিউ মার্কেট দেখার জন্য আসতো কাজে এই যে একটা ঐতিহ্যবাহী মার্কেট এটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমি হকার্স ভাইদের এখানেও বলছি সকাল থেকে 4টা পর্যন্ত তারা কেউ এখানে বসতে পারবে না আমি আগে এই নিয়ম করে দিয়েছি তো মাঝখানে তারা এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে আমি এখন স্পষ্টভাবে বলছি এই নিয়মের যদি ব্যত্যয় ঘটায় এখানে যারা এই আমার আশেপাশের 4-5 জন যারা হকার নেতা আছে দায়িত্ব কমপ্লিটলি তাদের নিতে হবে তোমরা নিচ্ছ যদি এরা ফেল করে আইনগত ব্যবস্থা এদের বিরুদ্ধে নিব এরা যদিও আমার দলীয় কর্মী আজকে আমি আপনাদের সামনে বলছি যদি এইটার ব্যত্যয় ঘটে কমপ্লিট দায়িত্ব এই 4-5 জন যারা আছে আমি আর বেশি জনকে চিনি না এই 4-5 জন জসিম একজন আজকে আসেনি তাকে আমি অ্যাড করতেছি জসিম সহ এখানে যারা 5-6 জন এখানে আমি আছে এই 5-6 জনকেই আমি ফাইনালি দায়ী করব এবং এখানে কোনো ধরনের পার্মানেন্ট স্ট্রাকচার এখানে করা যাবে না আমি এখানে অনেক রাতে আসি এখানে অনেক স্ট্রাকচার আমি দেখি কোনো স্ট্রাকচার যাতে এখানে না থাকে যদি চাকাযুক্ত গাড়ি নিয়ে তারা বসবে তারা গাড়িগুলো রাতে ময়লাগুলো কিন্তু তাদেরকে একটা শর্ত হচ্ছে যাওয়ার সময় ময়লাগুলো যাতে এখানে রেখে না যায় ময়লা ক্লিন করে যাদের তারা যার যার ময়লা সে নিয়ে যাবে এটাই আমার যে পরিকল্পনা আমি কাউকে
পেটে লাথি মারি নয়, আমি কাউকে পেটে লাথি মারতে চাই না। আমি হকারদেরকে পুনর্বাসন করছি, তাদেরকে ইভিনিং মার্কেট করে দিচ্ছি। এটা গ্রিন সিটির একটা অংশ। আমরা পুরো রাস্তাটাকে তাদের বসতে দিব না, আমরা একটা লাইনে বসতে দিব এবং তারা সেখানে তাদের মোবাইল গাড়ি নিয়ে বসবে। তারা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার নিয়ে এখানে বসতে পারবে না। এখানে যারা আছে আমি তাদেরকে এটা কিন্তু স্পষ্ট বলছি। এবং এখানে তারা 4টা থেকে রাত পর্যন্ত বিজনেস করবে, 4টার আগে কেউ এখানে আসবে না। 4টার আগে যদি আমি কোনো ধরনের ভিডিও পাই, দায়িত্ব 5-6 জনকে নিতে হবে। কাজে এই 5-6 জন তোমরা সমস্ত হকার্স ভাইদের সাথে বসে তোমরা এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। যদি কোনো ধরনের ব্যত্যয় হয় আমরা কিন্তু আমাদের আইনগত ব্যবস্থা তোমাদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে নেব। যাবে তোমরা যদি এই ধরনের আইনের ব্যত্যয় ঘটাও, 4টার আগে বসো এবং রাতে ক্লিন না করে চলে যাও, তাহলে কিন্তু দায়িত্বদের নেব। ঠিক আছে, ঠিক আছে। আমরা চাই যে একটা সাস্টেইনেবল সিটি, কারণ এখানে মানুষদেরও হাঁটতে সুযোগ দিতে হবে। মানুষ কিন্তু হাঁটতে পারছে না, মানুষ আসলে এখানে বসবাস করতে পারছে না। কাজে সবাইকে আমরা সুযোগ দিতে হবে, এদেরকেও আমরা কিন্তু দিচ্ছি, জনগণকেও সুযোগ দিতে হবে, ব্যবসায়ীদেরকেও সুযোগ দিতে হবে। কাজে আমাদের এখানে ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সকাল থেকে 4টা পর্যন্ত এখানে কেউ যাতে না বসে, এই এলাকাটাকে যাতে সুন্দর রাখে এবং আমরা 4টা থেকে রাত্র পর্যন্ত তারা বসবে, কিন্তু এর মধ্যে যাতে তারা না বসে। এবং আরেকটি হচ্ছে এই নিউ মার্কেট মেইন প্রবেশপথ, নিউ মার্কেটের মেইন প্রবেশপথ কেউ যাতে সেখানে বাধা সৃষ্টি না করে, রাতেও যাতে এখানে কেউ না থাকে। এই মেইন কারণ এখানে মানুষ ঢুকতে দিতে হবে। হ্যাঁ, এদের সাথে আপনারা বসেন। ধন্যবাদ সবাই। দর্শক, আসলে এইটুকু হতে পারি যে নিউ মার্কেট এলাকা, ওই নিউ মার্কেট এলাকায় মূলত যে তীব্র যানজট এবং নানাবিধ সমস্যা, মানুষের ভোগান্তি, পকেটমার চিন্তায় নানাবিধ অপরাধ এটা আসলে সংগঠিত হয়। ইনুর আসলে তোমায় বললে মূলত যে এরা এবং নগরবাসীর সুন্দর পরিবেশের মধ্যে তারা এবং টাইমের ব্যবস্থা করতে পারলে মূলত এই ক্লিন সিটি করবে যে উদ্যোগ মেয়র এবার অংশ হিসেবে আছে মূলত নিউ মার্কেট মোড়ত উচ্ছেদ অভিযান এবং উচ্ছেদ অভিযান তো পার্মানেন্টলি সিদ্ধান্ত দিয়েই বলতে যে 4টার আগে এড়ে কে দোয়ান বই ফেরত এবং যে দোয়ান দিন বইবু এই দোয়ান দিন পার্মানেন্ট হন স্ট্রাকচার থাকতে নয় এবং এই দোয়ান দিন চাকাওয়ালা দোয়ান করবে এবং ইতুন মূলত এই যখন তারা লাথে যাবে তখন যাবের সময় যে তারা ব্যবসা করে এই ময়লা আবর্জনা বিভিন্ন তারা তুলে জঙ্গ করবে। এর বহু সত্য দিয়ে মূলত তারা যে হকারল আছে তারা যে বইবের সিদ্ধান্ত মেয়র মহোদয় দিয়ে আমরা দেখি। এবং ইতিমধ্যেই যে নিউ মার্কেট এলাকার একেবারে চারপাশ একদম 70 পাশে যত হকার আসিল বেগিন মোটামুটি তুলে দিয়ে এবং আরোগ্য বিষয় জানাই বলতে নিউ মার্কেট এলাকাত ব্যাগ জায়গাত মূলত হকার বই থাকতো হোক জায়গা ও নির্ধারিত করে দিই ওই হোক জায়গাতে মূলত হকার বইবু বা হকার বই বেলায় অনুমতি দেওয়া যাবো এর তথ্য আমরা জানতে পারি। দর্শক, অর্ডারের সর্বশেষ এইটুকু হতে পারি দীর্ঘদিনের যে নিউ মার্কেট এলাকার সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি লাঘব করে ফেললে মূলত এই উচ্ছেদ অভিযান এবং উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে আজিয়ের তারা এখানে আর জানি এনলদি এখনো তুলতে নিউ মার্কেট এলাকা থানা পার্মানেন্ট কে হকার করে ফেলতে না এবং যে হকার কিনবে কিন্তু অবশ্যই চাকাযুক্ত গাড়ি হইব এবং বিকেল 4টার পরতন মূলত দৈনিক বইব এবং বিকেল 4টার পরতন বইলে লাগবে দৈনিক তাই আবার তারা যাবে। এইটুকুই আসলে সবার হাসে সর্বশেষ।